আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখছি তোমাদের উপর আমার এই অল্প সময়ের ছোট্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবে। এর থেকে বেশি আমি কিছু আজকে রিকোয়েস্ট করছি না, কারণ কি ইউটিউবের যা অবস্থা জানি না কতদিন টিকে থাকতে পারবো কি না। তো না আসছে ভিউ, না আসছে মানে সাবস্ক্রাইবার, এমন অবস্থা আর কি। তারপরেও একটা ছোটো রিকোয়েস্ট করলাম, শুধুমাত্র লাইক দিয়ে মানে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার। তো আগের দিন আমার ভিডিওতে বলেছিলাম যে ভাবছি তিলের পিঠা করব, বাজার থেকে তিল আনিয়েছি। তো আজকে তিলের পিঠা করছি আর ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তিলগুলো মানে তিল যেহেতু খুব কালো হয়, ওই জন্য আমি একটু মানে কালো কুসাটা একটু চালিয়েছি। আর ওইখানে আবার আমি চালের গুঁড়ো নিয়েছি। আর চালটা হচ্ছে আর কি এমনি যে আমাদের মানে ভাত খাওয়ার যে চাল, ওইটা চাল নয় আর কি, বিরনের চাল দিয়ে। আর বিরনের চাল না হলে আবার মানে ওই আটালো ভাবটা হবে না আর শেপটা দেওয়া যাবে না, ওই জন্য। তো পিঠাটা মানে বানাতে একটু কষ্ট হলেও খাওয়ার সময় অনেক ভালো লাগে, ওই কষ্টটা ভুলে যাই আর কি। তো অনেক দিন থেকে ভাবছি করব কিন্তু সাহস পাই না। কোনো দিন আমি একা করিনি ওই পিঠাটা, তো দেখতাম বাড়িতে করা হতো, মা করতেন বা মা বোন সবাই মিলে করতেন। তো আমি ওই কাজটা মানে একা শ্বাস করতে পারিনি। তো ভাবলাম একদিন মানে একটু কম করেও নিজে একটু বানিয়ে দেখি, যদি হয় তারপরে মানে বেশি বেশি করে করতে পারবো। আর আমি চালের গুঁড়োটা মানে একটু বেজে নিয়েছি। আর বেজে নেওয়ার পর যে তিলগুলো কালো কুসা ছাড়িয়ে একটু ভাজা ভাজা করে রেখেছি, ওইগুলো এখন একসাথে মাখিয়ে নিচ্ছি। আর একসাথে মেশানো হয়ে গেলে আমি গুড়ের জল করেছি, মানে গুড় দিয়ে যে জলটুকু করে রেখেছি ওইগুলো মানে গুড়ের রস দিয়ে দেব। আর গুড়ের রসটা আবার গরম হতে হবে, যদি গরম না হয় তাহলে ওই মানে গরম না হলে আটালো ভাবটা আসবে না আর শেপটা দেওয়া যাবে না। আর কোনো জায়গায় আবার একটু মানে লাল লাল কালার এসেছে, চালের গুঁড়ি বেশি ভাজা হয়ে গেছে, ওই জন্য আর কি ওইভাবে কালার এসেছে। আর যখন আমি মানে গরম গরম গুড়ের জল দিয়েছি, গুড়ের রসটা দিয়েছি, তারপর এইভাবে একটু আঠালো ভাব হয়েছে। আর এই তো আমি মানে একটু সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। আর যেহেতু মানে প্রসেসিংটা একটু টাফ, ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করার জন্য, যেহেতু উনি মানে ফ্রি আছেন। আর আমি ওই পিঠাটা বানিয়েছি রাতের বেলা, ওই জন্য উনি ঘরে ছিলেন আর ফ্রি ছিলেন, ভাবলাম আমাকে একটু হেল্প করো। আমি কিন্তু ওই পিঠাটা মানে প্রথম করছি, তো জানি না মানে কার অঞ্চলে ওইভাবে মানে ওই ধরনের পিঠা বানানো হয় বা খাওয়া হয়। তো পিঠাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ওই পিঠাটা যেহেতু আমি প্রথম করছি, হয়তো মানে বাড়িতে যেভাবে করা হয় বা মা যেভাবে করতেন মানে তেমনভাবে 100% পারফেক্ট হয়নি। তো যেটুকু হয়েছে খুব একটা খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। আর পিঠাগুলো আবার মানে সবগুলা শেপ দেওয়ার পর তেলে ভাজা হয়, আর তেলে ভাজার পর মানে খাওয়া যায়, আর আবার ওইভাবেও খাওয়া যায়। তো খেতে কোনো অসুবিধা হয় না, আবার বেশ মানে খুব স্বাদ হয় ওই পিঠাগুলা। আর ওই পিঠাগুলো আমি আগে বানানো জানতাম না বলতে মানে দেখতাম মা করতেন, তো আমি নিজে করিনি, ওই জন্য আর কি আমার কাছে অজানাই ছিল। কিন্তু আজকে প্রথম কি সুন্দর হয়ে যাচ্ছে প্রথম ট্রাই করতেই। তো এখন ভাবছি মানে যেহেতু অনেক স্বাদের পিঠাটা, তো মাঝে মধ্যে আমি নিজেই করে খেতে পারি। আর আমার সবগুলো পিঠা হয়ে গেছে, আর এখন আমি তেল দিয়ে একটু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। যারা খেয়েছেন তো নিশ্চয়ই জানেন টেস্টটা কেমন, আর যারা খাননি একদিন ট্রাই করে দেখতে পারেন, সত্যি অনেক স্বাদের। তো খুব ভালো লাগে, তো এমনিতে খাওয়া যায়, আবার চা দিয়েও বেশ ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত ছিল আমার ছোট্ট ভিডিওটি। যেহেতু আমার মেয়েটা অসুস্থ, আমি কোনো দিকেই পারফেক্টলি মানে সময় দিতে পারছি না, ওই জন্য। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, তোমাদের জন্য আমরা দোয়া করি।